আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রকৃতি খুবই চিন্তা ভাবনার বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলমিন, আমরা জানি যে এই দুনিয়াটার মধ্যে বছরে একবার কোনো সময় শীত হয়, কোনো সময় গরম হয়। তো আসলে শীত সম্পর্কে হাদিসের মধ্যে কি রয়েছে? তো আসলে কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমরা যে বুঝি বা উলামায়ে কেরামগণ তাফসীরের মধ্যে লিখছে, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিকাওমিন ইয়াত্তাকুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে দিন হয়, এই যে রাত হয়, আসলে এগুলো কী কারণে হয়, কী জন্য হইতেছে, আসলে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। আমরা এগুলো নিয়ে আসলে চিন্তা করি না। তো যাই হোক, শীত সম্পর্কে হাদিসের মধ্যে কি বলা হয়েছে? তো শীত, এই যে আজকে দেখতেছেন, এই যে শীত, এত পরিমাণ শীত পড়ছে আমাদের উত্তরবঙ্গ কুড়িগ্রামে, এই যে এইখান থেকে এই কয়েক পা হাঁটলে মনে হয় এই যে গাছগুলো দেখা যাইতেছে, দেখেন তাও দেখা যাইতেছে না, এখানে মনে হয় কয়েক পাও দূরে হবে এই গাছগুলো শীতের। এই যে এইখান থেকে একটু দূরেই একটা গ্রাম, এই মনে হয় এই 30 সেকেন্ড হাঁটলে গ্রামটা পাওয়া যায়। তো আমাদের গ্রাম কিন্তু এখান থেকে দেখেন শীতের কারণে কিচ্ছুই দেখা যাইতেছে না। এই যে আকাশ দেখেন, আকাশে কিচ্ছু দেখা যাইতেছে না। তো এত শীত পড়ছে যে আমি একটা এই 3 রাস্তার মোড়ে দাঁড়ায় আছি। তো যাই হোক, তো শীত সম্পর্কে আসলে হাদিসের মধ্যে কি বলা হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, বুখারী শরীফের মধ্যে হাদিসটি রয়েছে যে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ, যে আমার একটি অংশ আমার আরেকটি অংশকে খেয়ে ফেলতেছে, আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দিল। তো যাই হোক, জাহান্নাম বছরে 2বার শ্বাস প্রশ্বাস নেয়। তো একটি হলো গরমকালে, আরেকটি হলো শীতকালে। তো এই যে শীতকালে জাহান্নামের এটাও একটা শ্বাস প্রশ্বাস, এবং এটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কারণ কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যেই আল্লাহ পাক দিন রাতের এই পরিবর্তনের ব্যাপারে এবং আরও অনেক প্রকৃতির কথা বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে মুত্তাকিদেরকে এবং জ্ঞানীদেরকে, লা ইয়াতিল লিকাওমি ইয়াকিলুন, জ্ঞানীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা নিতে বলেছে। তো আমরাও এখান থেকে শিক্ষা নিতে পারি যে এই গরমকাল কোথায় থেকে আসতেছে, কে গরমকাল দিতেছে, এই যে শীতকাল, কে শীতকাল দিতেছে, কে আমার এই পরিবর্তন করতেছে। এই যে এখান থেকে কয়েক পা গেলে মনে হয় 2-3টা বাড়ি পাওয়া যায়, কিন্তু দেখেন এখানে দেখার মতন কিচ্ছুই নাই। মনে হইতেছে এ আসলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কি মহান পরিবর্তন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন।